নিউজ 18 সমূহ দৰ্শকক শাৰদ উৎসৱৰ প্ৰথমে শুভেচ্ছা জনালোঁ আৰু শিলচৰৰ অন্যতম বিগ বাজেটৰ পূজা হৈছে মিতালী সংঘৰ বিলপাৰৰ মিতালী সংঘৰ দুৰ্গা পূজা কমিটি আৰু সুদূৰ পেৰিছৰ আইফেল টাৱাৰ চাবলৈ এবাৰ চাবই পাৰিব কিন্তু শিলচৰত মিতালী সংঘৰ এইবাৰৰ তেওঁলোকৰ পূজাৰ থিম হৈছে আইফেল টাৱাৰ সুউচ্চ আইফেল টাৱাৰত ৰং বিৰংগী পোহৰেৰে ইতিমধ্যে সকলোৰ মাজত এটা আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে আৰু পানীৰ ওপৰত বা এটা পুখুৰীৰ ওপৰত বিভিন্ন ধৰণৰ ৰং বিৰংগী পোহৰেৰে সজাই পৰাই তোলাৰ এটা চেষ্টা কৰে আৰু এইবাৰো ব্যতিক্ৰম হোৱা নাই। এইবাৰো তেওঁলোকে সেই পুখুৰীত বা জলাশয়ৰ ওপৰত তেওঁলোকে এই থিমৰে সজাই তুলিছে আৰু ইতিমধ্যে ক'বলৈ গ'লে শিলচৰৰ শাৰদ উৎসৱত এইবাৰ অন্যতম আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু শিলচৰৰ মিতালী সংঘৰ দুৰ্গা পূজা পেণ্ডেল। আৰু মিতালী সংঘ দুৰ্গা পূজা কমিটিৰ সদস্যসকল আছে, অলপ কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। দাদা, মিতালী সংঘ বুলি ক'লে পুখুৰীৰ ওপৰত কিবা এটা কাৰুকাৰ্য থাকে। এই বছৰৰ থিম কিমান, বাজেট, কোনে এইবোৰ শিল্পী কোন আছে, এইবোৰ অলপ জানে। আমাদের মিতালী সংঘ এই বছর এক বছর 2 বছর করে এবার আমরা 44 বছর কমপ্লিট করে আমাদের এবার 45তম দুর্গাপুজো। আর এই পুকুরের উপরে যে আমাদের আমাদের থিম ছিল, আমরা প্যারিসের আইফেল টাওয়ারের প্রতিকৃতি আমরা রিপ্লিকা এখানে বানিয়েছি এবং আমাদের শিল্পী যারা বানিয়েছেন ওরা এখানে শিলচরের লোকাল দুজন ছেলে, একজন হলো গিয়ে সুভাষ সূত্রধর আর একজন দীপক কুমার দাস। ওরা দুইজন মিলে দিনরাত পরিশ্রম করে 1.5 মাসের সময়ের মধ্যে এই প্রতিকৃতিটা তৈরি করেছেন। আর আমাদের যে এবার প্রতিমা আপনারা দেখছেন, সেই প্রতিমাটা হলো সুদূর নবদ্বীপ থেকে উজ্জ্বল প্রামাণিক উনি বানিয়েছেন। আর আলোকসজ্জাটা আমাদের এখানে শিলচরের লোকাল, আপনারা জানেন সুপরিচিত ডিএস সাউন্ড ধন, ওর টিমে পুরো আলোকসজ্জাটা করেছে। আপনারা জানেন যে আমাদের এই দুর্গাপুজো এটা রাধামাধব পার্কস্থিত যেটা লম্বা দিঘি বলে পুকুরিটা, তো সেই পুকুরের উপরে আমরা বিগত অনেক বছর ধরে আমরা অনেক থিমের উপরে কাজ করেছি, অনেক মনুমেন্টের রেপ্লিকা এখানে তৈরি করেছি। সেই রাম মন্দির থেকে আরম্ভ করে বিবেকানন্দ রক মেমোরিয়াল বলেন, স্বর্ণ মন্দির বলেন, সেইগুলো আমরা আগে বানিয়েছি এখানে প্রতিকৃতিতে। আমাদের প্রচুর জনসমাগম হয়, তো সেই ধারাটা অব্যাহত রেখেই তাছাড়া আমরা মধ্যে 2-3টা থিমের উপরও কাজ করেছিলাম। একটা সেই যে প্রাকৃতিক একটা দুর্যোগ হয়েছিল উত্তরাখণ্ডে, সেইটার একটা আমরা প্রেক্ষাপট সেখানে তৈরি করার চেষ্টা করেছিলাম। টাইটানিক জাহাজ আমরা বানিয়েছিলাম। তো সেই ধারা অব্যাহত রেখে আমাদের যারা মিতালী সংঘর যারা মেম্বার্সরা আছে সবাই আমরা মিলে এইবার সেই প্যারিসের বিখ্যাত যেটা আইফেল টাওয়ার বলে সেইটার একটা প্রতিকৃতি আমরা এখানে এবার বানিয়েছি। তো সেটার উচ্চতা আমরা গ্রাউন্ড লেভেল থেকে 94 ফুট উচ্চতা, সেই বিশাল একটা স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে। সেটা আর সবচেয়ে ভালো খবর হলো সেটা আমাদের লোকাল কারিগর, এখানে শিলচরের 2জন কারিগর, ওরা বিগত দিনে অনেক প্যান্ডেল বা প্রতিকৃতি বানিয়েছিল, এইবার ওরাই নিজেদের হাতে এটা বানিয়েছে।